আমি ব্যবসা করে খাওয়া ছেলে। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না, একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মায়ের ধরলো তো আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, এই বিচার হবে। এবার হাদি হত্যার বিচার চাইলেন ফয়সাল করিম নিজেই। তিনি বলছেন, কোনো প্রমাণ ছাড়াই একটা পরিবারের প্রতি দায় চাপানোর মতো সিদ্ধান্ত নিতে পারে না একটা দেশের প্রশাসন ব্যবস্থা। কিন্তু তার সঙ্গে ঠিক তাই হচ্ছে, যেটাকে এক পর্যায়ে নিপীড়ন নির্যাতনই বলা চলে। ফয়সালের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নয়, কেউ বা কারা পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু প্রশাসনের ডানে বামে কিছু না ভেবে সেই তালে নেচে বেড়াচ্ছে, যেটা আসল খুনিকে আড়াল করার একটা মাস্টার প্ল্যান বলেই মনে করেন ফয়সাল করিম। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। বাপ মাকে তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। তিনি বলছেন, কোনো সূক্ষ্ম প্রমাণ ছাড়াই একটা পরিবারের কাঁধে খুনের দায় চাপিয়ে তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে। এমন তো হতেই পারে তাকে ফাঁসাতে তার মতো পোশাক আশাকের লুক নিয়ে ঘটনাটি ঘটিয়েছে, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারার মতো। খুনিরা প্রশাসনকেও নিজেদের আয়ত্তে নিয়ে ফেলেছে, যার ফলে পুলিশও বিষয়টিকে আর খতিয়ে দেখছে না। অথচ অন্যায় না করেও শাস্তি পেতে হচ্ছে বলে মন্তব্য করেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম। খুনের দায় তো দূরের কথা, তিনি বরং উল্টো নিজেই হাদি হত্যার বিচার চাইলেন। আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ডে আনবো, এবং তখন কিন্তু আমরা টর্চার করবো। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন? ফয়সাল করিমের এই কথাগুলি নতুন একটা আলোচনা সমালোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছে হত্যাকাণ্ডের তদন্ত ঘোলাটে করতেই এখন এমন মিথ্যাচার করছে ফয়সাল, আবার কেউ বলছে নিজের দোষ অন্যের কাঁধে চাপাতে নতুন ছক কষেছে হাদি হত্যার এই খুনি। কেননা সে তার ভিডিও বার্তায় দুজন ব্যক্তির নাম উচ্চারণ করে বলেছেন তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং হাদির সঙ্গেও তারাই পরিচয় করিয়ে দিয়েছিল। আর পরিশেষে হাদির মৃত্যুর পরে পরিকল্পিত অভিযোগ তুলে আবার তারাই ফয়সালকে পালাতে সাহায্য করে। অর্থাৎ ফয়সালের দাবি, এই খুনের ব্যাপারে ওই লোকগুলি সবই জানে। অতএব পরিশেষে এমনটাই বোঝায় যে নিজের দোষ অন্যের কাঁধে চাপানোর চেষ্টা করছেন ফয়সাল করিম।